পানিশূন্য বাগেরহাটের হারিয়ার ঘোপ সেচ খাল, শুকিয়ে গেছে পুকুরের পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ১৫০ হেক্টর ৩ ফসলি কৃষি জমির উৎপাদন। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধুমতি নদীর তীর ঘেঁষা বাগেরহাটের চিতলমারির হারিয়ার ঘোপ গ্রামে প্রায় ২০,০০০ মানুষের বসতি। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একমাত্র খালটি পানিশূন্য থাকায় প্রভাব পড়েছে জনজীবনে। কৃষিকাজের জন্য পানি সংকটে কৃষকরা। বোরো এবং আমন ধান সহ অন্য ফসল উৎপাদন প্রায় ৪৫% কমে গেছে। পানির উৎস বলতে আর্সেনিকযুক্ত অগভীর নলকূপ। সেই পানি পান ও ব্যবহারে দেখা দিচ্ছে রোগবালাই। এমনকি পানি সংকটের কারণে এই গ্রামে মেয়ের বিয়ে দিতে চায় না কেউ। যদি ওই পানি দিয়ে কিছু করি মানে গাগত চুলকানিতে বইরা যায়, অ্যালার্জিতে অনেক সমস্যা হয় সবারই। টিউবওয়েল একবার আর্সেনিক খাতি করে গোসল করতে হইছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের দখল এবং অব্যবস্থাপনায় মৃতপ্রায় তাদের একমাত্র পানির উৎস হারিয়ার ঘোপ খাল। খালটি পুনঃখননের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি সমাধান। খাল যদি কাটিয়ে দিত সরকার কোনো দেয় তাহলে হয়তো পানি চলে যেত, আবার জোয়ার ভাটা আসলে আমাকে পানির কোনো সমস্যা হতো না। তবে খননের পরিকল্পনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আগামী অর্থ বছর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট কর্তৃক আমরা খালটি খনন করতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি অনুমতি পেলেই আমরা কাজটি শুরু করতে পারবো। একটু পরিকল্পনা দরকার যে কিভাবে এই খালটি আমরা আবার খনন করে আবার নতুনভাবে এলাকার মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। আমরা এটা চেষ্টা করব, দেখি যদি সম্ভব হয় ইনশাল্লাহ এই খালটি খনন করে ওই এলাকার মানুষের সুপেয় পানির ব্যবস্থা করব। হারিয়ার ঘোপ খালটি পুনঃখনন করে মধুমতি নদীর সঙ্গে যুক্ত করলে খালে পানি সরবরাহ নিশ্চিত হবে, কৃষকের কষ্ট লাঘব হবে, বদলে যাবে জীবনমান, এমনই মত সংশ্লিষ্টদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।